السلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وصحابك سيدي يا رحمة للعالمين الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وسلم صلى الله على وسلم صلى الله على وسلم اللهم صل على محمد وعلى آل سيدنا الشهق مسند رفعت رسول الله کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم محمد وعلى آل سيدنا کربلا والوں کا صدقہ شاہ جیلا کا طفیل عاصیوں کے جرم دو دے ششم گریان رسول اللہم
بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه সবাই পড়বেন এই বড় ফির আব্দুল কাদের জিলানের জিলানী তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের নেরে জিলানী তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের। উপস্থিত মাহে রবিউল সানি শরীফের দ্বিতীয় জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জাজ মুহতারাম বাবার বয়সী শ্রদ্ধেয় হজরত মুরব্বিয়ান কেরাম মুসল্লিয়ান আযম যুবক ভাইয়েরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে যথা সময়ে তার বাইতুল্লাহর মধ্যে এসে উপস্থিত হয়ে তার প্রিয় বান্দাদের আলোচনা শুনবার, নিজের জীবনে সে আদর্শ বাস্তবায়ন করবার আল্লাহ যে আমাদের সুযোগ দান করেছেন, শুকরিয়া আদায় করবার উদ্দেশ্যে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ মাহে রবিউল সানি শরীফের 10 তারিখ। আজ রাত যখন আসবে 11ই রবিউল সানি শুরু হবে। এটাকে আমরা গেয়ারবি শরীফ বলি। 11 তারিখ রাত যখন শুরু হয় এটাকে গেয়ারবি শরীফ বলা হয়, কারণ এই তারিখেই ইমামুল আউলিয়া শাহে বাগদাদ শাহে জিলা আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী হাসানী হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেসাল করেছিলেন, ওয়াফাত প্রাপ্ত হয়েছিলেন। তার সেই ইসালে সওয়াব বার্ষিক যে ফাতিহা, সেই উপলক্ষে প্রতি মাসের 11 তারিখ, বিশেষ করে প্রতি বছর রবিউল সানির 11 তারিখ যেই দিবসটি পালন করা হয় সেটাকে বলা হয় গিয়ারবি শরীফ। বড় করে বলে সুবহানাল্লাহ। আমরা আমাদের ছোটকাল থেকে আমাদের গ্রামে আমরা দেখে এসেছি বরফিস শাহ হুজুরের ফাতিহা, এই নামে আমরা দেখে এসেছি। আমাদের মহল্লায় এখনও চালু আছে। প্রত্যেক ঘর থেকে চাল ইত্যাদি সব টাকা পয়সা এগুলো সংগ্রহ করে বড় বড় ডেক ক্লাব থেকে সংগ্রহ করে সেগুলোতে ফিন্নি পাকানো হয় এবং প্রত্যেক ঘরের সদস্য অনুযায়ী সেগুলোকে বন্টন করা হয়। আমরা দেখেছি ছোটকাল থেকে ওই দিন কেউ যদি বলে আজকে আমার পেটে ব্যথা, পেটের অসুখ, পেটে যদি অসুখ হয়
সিন্নি খাওয়া যায় না, খেলে আরও বেড়ে যায়। কিন্তু শেফার নিয়ত করে আমার শাহীন বাগদাদের ফাতেহা উপলক্ষে, ইসালে সাওয়াব উপলক্ষে যে সিন্নি রান্না করা হয়েছে, তৈরি করা হয়েছে, সেটা যদি শেফার নিয়তে যদি কেউ খেয়ে ফেলে খায়, সাথে সাথে আল্লাহ তাআলা তার পেটের রোগ থেকে তাকে শেফা দান করেছেন। যে বলে সুবহানাল্লাহ। এটা মিম্বরে দাঁড়িয়ে বলছি, এটা পরীক্ষিত, বানানো কথা নয়। আমার নিজের চোখে দেখা, আমাদের পরিবারে নিজের চোখে দেখা পরীক্ষিত। এই জন্য আমাদের এলাকা থেকে যেই মেয়েগুলোকে বিভিন্ন এলাকায় বিবাহ দিয়েছেন, দূরে বিবাহ দিয়েছেন, আমাদের এলাকার মধ্যে এখনও সেটা আছে। মেয়েদের জন্য উপহার হিসেবে সামান্য তবরুক হিসেবে সামান্য সিন্নি তাদের জন্য কি করা হয়, পাঠানো হয়। কারণ এটা তবরুক, এটা বরকত আছে সেখানে। সামান্য সিন্নি হলো সেখান থেকে মেয়ে যেগুলো দূরে দূরান্তে যেগুলোকে বিবাহ দেওয়া হয়েছে, তাদের ঘরে আমাদের এলাকায় এগুলো পাঠানো হয়। সুতরাং আগামীকালকে যেই দিন আসতেছে, ওই দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমি শুরুতেই বলে দিচ্ছি, যারা যেভাবে পারেন সম্মিলিত পারেন অথবা এককভাবে পারেন, ইসালে সওয়াবের উদ্দেশ্যে, ফাতেহার উদ্দেশ্যে, শাহীন বাগদাদের ফাতেহার উদ্দেশ্যে সেই ব্যবস্থাপনা করবেন। গরিব মিসকিনদেরকে আহার করাবেন। আপনার যত উদ্দেশ্য থাকে, নেক নিয়ত থাকে, সৎ নিয়ত থাকে, আল্লাহ তাআলা সেগুলো পূরণ করে দিবেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। আজকে আমি আলোচনা করবার জন্য দাঁড়িয়েছি আউলিয়া উল্লাহ, ওলিউল্লাহ, আল্লাহর ওলি কাকে বলে, আল্লাহর ওলিদের বৈশিষ্ট্যগুলো কি, সেই বিষয়ে কিছু কথা বলবার উদ্দেশ্যে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আউলিয়া এটা হচ্ছে বহু বচন, এক বচন হচ্ছে ওলি। ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু, ওলি শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী, ওলি শব্দের অর্থ হলো অভিভাবক। অভিভাবক অনেকগুলো অর্থ এই শব্দের রয়েছে। সেই হিসেবে আউলিয়া উল্লাহ মানে আল্লাহর বন্ধুগণ, আল্লাহর বন্ধুগণ, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাগণ। আর আমাদের নিসবতে যদি হয়, তাহলে আমাদের অভিভাবক হতে পারে, আমাদের বন্ধু হতে পারে, আমাদের সাহায্যকারী হতে পারে। আল্লাহর জন্য যখন হবে ওলিউল্লাহ, তখন আল্লাহর সাহায্যকারী হবে না, তখন হবে আল্লাহর বন্ধু, আল্লাহর কাছের বান্দা। আল্লাহ যাদেরকে নিজের কাছে স্থান দিয়েছেন, ওই রকম বান্দা, তাদেরকে ওলিউল্লাহ বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে কিছু আয়াত আছে যেগুলোর মধ্যে আল্লাহ বলেছেন, মা লাকুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। কিয়ামতের ময়দানে কিছু বান্দা হবে যাদের জন্য কোনো বন্ধু থাকবে না, কোনো অভিভাবক থাকবে না আল্লাহ ব্যতীত। এখানে আল্লাহ ব্যতীত বলেছেন, আল্লাহর পক্ষের বন্ধু থাকতে পারে, আল্লাহর বিপক্ষে যারা আছে তাদের কোনো বন্ধু হতে পারে না। যারা কাফের, যারা বেঈমান, যারা মুশরিক, এই সমস্ত বান্দাদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী হবে না, কিয়ামতের ময়দানে তাদের কোনো বন্ধু হবে না, কিয়ামতের ময়দানে তাদের সাহায্যকারী, বন্ধু, অভিভাবক বলতে কেউ থাকবে না। কিন্তু ঈমানদার যখন হবে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার পক্ষ দেখে ঈমানদারের জন্য আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দারা, আল্লাহ তাআলার নেককার বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য অভিভাবকত্ব দায়িত্ব পালন করবে, অভিভাবকের দায়িত্ব পালন করবে, বন্ধুর দায়িত্ব পালন করবে, সাহায্য করার দায়িত্ব পালন করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে চার শ্রেণীর মানুষের কথা বলেছেন,
সেই 60 শ্রেণীর মানুষের মধ্যে চতুর্থ নম্বর হচ্ছে as-salihin, তথা আল্লাহর নেককার পরহেজগার আল্লাহর বান্দারা তথা আল্লাহর আউলিয়া ইকরামের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কারা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আল্লাহর ওলি কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি, যারা আল্লাহর বন্ধু, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা, তারা খারাপ। আল্লাহ নিজেই বলছেন তারা হলেন ওই বান্দাগুলো লা খাউফুন আলাইহিম, যাদের জন্য দুনিয়াতে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কিয়ামতের ময়দানে তাদের কোনো পেরেশানি গ্রাস করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই সংজ্ঞা দিয়েছেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা কারা, ওয়ালি কারা। আউলিয়া শব্দ ব্যবহৃত হয়েছে। আউলিয়া কারা? যাদের জন্য দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কি নাই, কোনো ভয় নাই। দুনিয়াতে তাদের কোনো টেনশন নাই, আখিরাতে তাদের কোনো টেনশন নাই, পেরেশানি নাই। বেলা হিসাব তারা জান্নাতে যাবে। হিসাব ছাড়া তাদেরকে প্রথম পর্যায়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালি খারাপ, যাদের জন্য ভয় নাই, টেনশন নাই, তারা খারাপ। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়া অর্জন করেছে, যারা যাদের অন্তরে আল্লাহর ভীতি আছে, ভয় আছে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এই সমস্ত বান্দাগুলো হচ্ছে আল্লাহর ওয়ালি। তাদের জন্য দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ নিজে বলছেন তাদের জন্য দুনিয়ার জীবনে শুভ সংবাদ। তাদের কোনো হিসাব নিকাশ ছাড়া তাদেরকে জান্নাত দেওয়া হবে। ওয়া ফিল আখিরাহ, এবং পরকালের জন্য তাদের শুভ সংবাদ, তাদের জন্য শুভ সংবাদ রয়েছে, ভালো সংবাদ রয়েছে। তাদেরকে হিসাব নিকাশের আখিরাতে জান্নাত দেওয়া হবে। দুনিয়ার মধ্যে তাদের কোনো টেনশন থাকবে না। এই শুভ সংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কোরআনে জানিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আউলিয়া ইকরাম, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে। এই জন্য মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম তারা ব্যাখ্যা করেছেন, আল্লাযীনা ইউরাকিবুনাল্লাহ তাআলা ফি জামিই শুয়ুনিহিম, যারা সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে সম্মান করে, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার হক যেগুলো সেগুলোর প্রতি যত্নশীল থাকে। সর্বাবস্থায় ভালো হোক মন্দ হোক, সুস্থ থাকি অসুস্থ থাকি, বিপদে থাকি আরামে থাকি, যে কোনো অবস্থায় ফি কুল্লি হাল, যারা আল্লাহ তাআলার বিধানগুলো মানার চেষ্টা করে, আল্লাহ তাআলার তাজিমের প্রতি সম্মান রাখে, আল্লাহ তাআলার বিধান নিজে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, এই সমস্ত ব্যক্তিগুলো হচ্ছে আল্লাহ তাআলার নেককার ফরহেজগার বান্দা। আরো বলেছেন, ফায়ালতাজিমুনা আওয়ামারাহু, আল্লাহ তাআলা যেগুলো নির্দেশ দিয়েছেন সেগুলোকে নিজের জীবনের সাথে জড়িয়ে রাখে। ওয়ায়াজতানিবুনা নাওয়াহিয়াহু, যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলো থেকে কি তাকে বিরত তাকে, তাদেরকে কি বলা হয়? ওয়ালি বলা হয়। যারা আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো মানে না তাদেরকে ওয়ালি বলা, কথা বলেন না, ওয়ালি বলা। আপনারা বললে হয়তো রাগ করবেন, মূর্তি পূজা জায়েজ না হারাম? একটু আওয়াজ দিয়ে বলবেন। শুধু হারাম নয়, আসাদুল হারাম, শিরক,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তি পূজাকে ধ্বংস করার জন্য মক্কা নগরীতে 570 খ্রিস্টাব্দে আগমন করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এসেছিলেন সমস্ত মূর্তিগুলো যেগুলো ধারণা ছিল সবগুলো মাটিতে পড়ে চুরমার হয়ে গিয়েছিল। সেই মূর্তি পূজা হারাম এবং শিরিক, সেই হারাম এবং শিরিককে আশ্রয় দে প্রশ্রয় দে সেগুলোকে আমাদের ইবাদতের সাথে তুলনা করে যাবে? কথা বলেন না, যাবে? এটা যাবে না। ওদের ধর্ম যেহেতু আমরা আমাদের দেশে আছি, ওরাও আমাদের দেশে আছে, দেশের নাগরিক হিসেবে তারা তাদের ধর্ম পালন করুক। আমি কেন সেখানে যাব? আমি কেন সেখানে যাব? আমি কেন তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিব? তাদের ক্ষমতা বলে, তাদের শক্তি বলে তারা পালন করবে, আমি কোনো বাধা দেব না। কিন্তু চেষ্টা আমাকে চালিয়ে যেতে হবে তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্পষ্ট কোরআনের মধ্যে এসেছে এই যখন মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলোকে রেখে তারাও একটা মেলায় যাচ্ছিল, নমরুদরা মেলায় যাচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী সাকিম, বলে আমি যেতে পারবো না, আমি অসুস্থ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুড়াল হাতে নিয়ে সব মূর্তিগুলো ভেঙে দিয়েছিলেন। সব মূর্তিগুলো ভেঙে বড় মূর্তির কাঁধে কুড়ালটা দিয়েছিলেন, তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছিলেন। তারা এসে দেখে সব মূর্তি ভাঙা, একটা মূর্তি দাঁড়িয়ে আছে, তার কাঁধের উপর কুড়াল আছে। জিজ্ঞাসা করলো ইব্রাহিম, এটা তোমার কাজ, আর কেউ তো ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি দিয়ে বুঝিয়েছিলেন, তোমরা যেই মূর্তির পূজা করো তাদের বড়টাতে এখনো দাঁড়িয়ে আছে, সেই বড়টার কাছে জিজ্ঞাসা করো বাকি মূর্তিগুলোকে কে আঘাত করেছে। তারা উত্তর দিয়েছিল মূর্তি কথা বলতে পারে না, মূর্তি আরেকজনের ক্ষতি করতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি দিয়েছিলেন, যেই মূর্তি কারো ক্ষতি করতে পারে না, যেই মূর্তি কারো উপকার করতে পারে না, কথা বলতে পারে না, সেটাকে কেন তোমরা খোদা মানো, সেটাকে কেন আল্লাহ মানো? ওই যে সত্তাকে তোমরা আল্লাহ হিসেবে স্বীকৃতি দাও, যিনি সবার উপকার করতে পারে, সকলকে সৃষ্টি করেছেন, যিনি সকলের মালিক, যিনি জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এমনও আবেগ সৃষ্টি হয়েছে, রোজার সাথে পূজার সাথে কি করা হয়? তুলনা করা হয়। শুনেছেন আপনারা? রোজার সাথে পূজার সাথে তুলনা করা হয়, দুঃখের সাথে বলতে হয়। আপনি গিয়েছেন, কোনো অসুবিধা নাই, আপনি আল্লাহকে জবাব দিবেন, কিন্তু আপনি রোজার সাথে পূজাকে তুলনা করলেন কেন? মুদ্রার এপিট আর ওপিট বললেন কেন? এটা তো উচিত হয় নাই, এটা হারাম। একটা হারামকে একটা আমাদের ইসলামের ফরজ ইবাদতের সাথে আপনি তুলনা করেছেন, একটা হারাম জিনিসটাকে। এটা কখনো সম্ভব নয়। এই জন্য আজকের যে আয়াত ওলির পরিচয় যেটা দিয়েছেন আল্লাহ তাআলা, সে আয়াতে দেখা যায় যারা আল্লাহর নির্ধারিত যেগুলো নির্দেশিত বিষয় আমর যেগুলো, সেগুলো মানবে, নিজের জীবনে আবশ্যক করে নেবে। যেগুলো নিষিদ্ধ বিষয়, সেই বিষয়গুলো থেকে নিজেকে বিরত রাখবে, বিরত সমাজকে বিরত রাখার চেষ্টা করবে। এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, কেন তোমরা হক সত্যকে অসত্যের সাথে মিশ্রিত করো কেন? সেই নির্দেশও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। প্রশ্ন করেছেন, অসত্যকে সত্যের সাথে কেন মিশ্রিত করো? এটা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ আরো বলেছেন, আফা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাযিন, তোমরা কিতাবের কিছু অংশে ঈমান আনো, আবার কিছু অংশকে তোমরা ছেড়ে দিয়েছো। সে কথা আল্লাহ বলেছেন। তাহলে আমাদেরকে সেই কিছু বিষয়গুলো বুঝতে হবে। আল্লাহর ওলি যদি হতে চায়, নেককার বান্দা যদি হতে চায়, আল্লাহর বন্ধু যদি হতে চায়, তাহলে যুগ যুগী শাহী বাগদাদ খাজা গরিব নওয়াজ মুজাদ্দিদ আল ফেসানি দাতাগঞ্জ বক্স লাহোরি খাজা ওসমান হারওয়ানি সহ অসংখ্য আউলিয়া ইকরাম, আমাদের চট্টগ্রামকে 12 আউলিয়ার পূর্ণভূমি বলা হয়। আমাদের চট্টগ্রামের শত শত আউলিয়া ইকরাম শুয়ে আছেন। শাহে আমানত আছেন, শাহে বদনা মিয়া শাহ আছেন, মিসকিন শাহ আছেন, গরিবুল্লাহ শাহ আছেন, টাকসা মিয়া শাহ আছেন, এবং মাইজবান্ডার দরবার আছে, এদিকে মোহসিনিয়া দরবার আছে। অসংখ্য আউলিয়া ইকরাম চট্টগ্রামের জমিনে শুয়ে আছেন। সে আউলিয়া ইকরাম আল্লাহর আদেশকে পালন করেছিলেন, নিষিদ্ধ বিষয়গুলো বর্জন করেছিলেন। এই জন্য তারা আজকে ওলি হয়েছেন।
আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন তোমরা সে আদর্শ লালন করো। জোরে বলি সুবহানাল্লাহ। অনেকে বলতে পারেন সেখানে শিরিক হয়, মাজারে শিরিক হয়। এই শিরিক যদি হয়ে থাকে কোনো মাজারের ওরসে যদি শিরিক হয়ে থাকে, এই শিরিক মাজার ওয়ালা সৃষ্টি করে নাই, আল্লাহর ওলিরা সৃষ্টি করে নাই। আল্লাহর ওলিদেরকে পুঁজি করে যারা ব্যবসা করতে চায় তারাই হয়তো সেই শিরিক সৃষ্টি করেছে, আল্লাহর ওলিদের কোনো কি নাই, দোষ নাই। এটা বুঝতে হবে আপনাকে। আল্লাহর ওলিরা কোনো দোষ করে নাই। উনি কি জীবিত থাকতে উনি কি বলে গেছেন আমার মাজার করবে, ব্যবসা করবে, আমার এটা করবে, এটা বলে গেছেন? ওনারা তো অনেক ওলিরা ছিলেন যারা বিবাহ পর্যন্ত করেন ইসলাম প্রচারের জন্য। সুদূর ইয়ামান থেকে শাহজালাল ইয়ামানি বাংলাদেশের জমিনে এসে ইসলাম প্রচার করেছেন। কাম জাহান আলী ইসলাম প্রচার করেছেন। এরকম অসংখ্য আউলিয়া ইকরাম বিদেশ থেকে এসে এখানে আরব কান্ট্রি থেকে এসে ইসলাম প্রচার করেছেন। তারা গ্রাম গঞ্জ, আপন বাড়ি, স্ত্রী সব কিছু ত্যাগ করেছেন শুধু ইসলামের জন্য। আজকে আমাদের চট্টগ্রামের নাম ছিল ইসলামাবাদ। এই ইসলামাবাদ কেন নাম ছিল? কারণ সর্বপ্রথম এখানে ইসলাম আবাদ হয়েছিল, সেখান থেকে ইসলামাবাদ নাম ছিল। আরবের বণিকরা এই চট্টগ্রামের জাহাজে করে, পানির জাহাজে করে চট্টগ্রামের এই বন্দরে এসে ভিড়তেন, এখানে অবস্থান করতেন। এখান থেকে ইসলামের আবাদ হয়েছে, এই জন্য চট্টগ্রামের নাম হয়েছে ইসলামাবাদ। আউলিয়া ইকরামের অবদান সেখানে। এই জন্য এই বণিকগুলো যারা আউলিয়া ইকরাম এসেছেন তাদের ভাষা আরবি ছিল। এই জন্য আমাদের চট্টগ্রামের অনেক ভাষা আরবির সাথে সংমিশ্রণ রয়েছে। আরবির সাথে আরবি কথা বলি, আমরা বলি ইন্দি বসো, ইন্দি এটা আরবিতে শব্দ। ইন্দি আমার পাশে বসো, এটার বাংলা হচ্ছে আমার পাশে, আমরা বলি ইন্দি। এটা চট্টগ্রামের ভাষা আমরা কি বলি? ইন্দি। ইন্দি মানে কি? ইন্দি এটা আরবিতে শব্দ। এরকম অসংখ্য শব্দ আছে যেগুলো ওই আরবের সে আউলিয়া ইকরামের জবান থেকে আমরা চট্টগ্রামের ভাষায় ব্যবহার করতে করতে এগুলো আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষা হয়ে গেছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যদি ওলি হতে চায়, সত্যিকারের মুমিন হতে চায়, আল্লাহর নিষিদ্ধ যত বিষয় আছে সবগুলো পরহেজ করতে হবে। আল্লাহ তাআলার নির্দেশিত বিষয় যত আছে সেগুলোকে আমাদেরকে আমল করতে হবে। আমরা যদি সেগুলো করতে পারি তাহলে আল্লাহ তাআলা বলেছেন তোমরা ওলিদের কাতারে চলে যাবে। ওলিদের কাতারে যাওয়া মানে হলো আমার কাছের বান্দা, আর আল্লাহর কাছের বান্দা যখন হয়ে যাবে বেলা হিসাব 70,000 ইমানদারকে প্রথম পর্যায়ে যে জান্নাতে ঢোকার অনুমতি দেওয়া হবে, কোনো হিসাব নাই, সেই বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবো। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন বলেছেন, ওয়ালি খারাম আউলিয়াউল্লাহ আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ। ওয়ালি হচ্ছেন তারা যাদেরকে দেখলে মানুষের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়, যাদেরকে দেখলে চোখে পানি চলে আসে আল্লাহর ভয়ে, যাদেরকে দেখলে আল্লাহকে স্মরণে চলে আসে, নবীর কথা স্মরণে চলে আসে, তারাই হচ্ছে প্রকৃত ওয়ালি। শুধু ওয়ালি এটা দাবি করার বিষয় নয়, ওয়ালি দাবি করার বিষয় নয়। আপনি দাবি করলে আপনি ওয়ালি হতে পারবেন না। ওয়ালি যদি আপনি হতে চান আপনাকে দাবি করতে হবে না। আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির দরবারে এক ব্যক্তি গেলেন, তাকে পরীক্ষা করবে। তিনি বলো বড় ওলি, আল্লাহর মেহবুব বান্দা। তিনি অনেক দিন সেখানে অবস্থান করলেন। অবস্থান করে আল হযরত থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, বায়াত গ্রহণ করলেন না। আলা হযরত জিজ্ঞেস করলেন, তুমি কেনই বা এসেছিলা আর কেনই বা চলে যাচ্ছ, কারণগুলো একটু বলো। তখন ওই ব্যক্তি বলেছিল, হুজুর আমি এসেছিলাম আপনার অনেক কারামতের কথা শুনেছিলাম, আপনি একজন বড় মাপের ওলি সে কথা শুনেছিলাম, আপনার কাছে বায়াত হব সেই নিয়তে এসেছিলাম, কিন্তু পরীক্ষা করতে চেয়েছিলাম, একটা কারামত দেখব, অলৌকিক ঘটনা দেখব, কিন্তু আপনার কাছে দীর্ঘ 1 মাস থাকার পরেও আমি কোনো কারামত দেখতে পাই নাই। এই জন্য আমি আপনাকে ওলি মানতে পারছি না, বায়াত না হয়ে এই জন্য চলে যাচ্ছি। আমার আলা হযরত বলেছিলেন, তুমি দীর্ঘ 30 দিন 1 মাস পর্যন্ত যে আমার কাছে ছিলা,
তুমি আমাকে বলো এই 30 দিনে শরীয়তের খেলাফ, দ্বীনের খেলাফ কোন কাজ করতে, বিন্দু পরিমাণ জর্রা পরিমাণ কাজ করতে তুমি কি আমাকে দেখেছো? তখন সেই বান্দা বলে, না, আমি আপনার এখানে যতদিন ছিলাম কোনোদিন শরীয়তের খেলাফ কোনো কাজ করতে আপনাকে দেখি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আলা হযরত বলেন, আল্লাহর আউলিয়া ইকরামের সবচাইতে বড় কারামত হলো দ্বীনের উপর অটল থাকা, শরীয়তের খেলাফ কোনো কাজ না করা। এটাই হচ্ছে সবচেয়ে বড় কারামত। কোন পশুকে যদি আকাশে উঠতে যেটা দেখা যায়, কোন ওলির কারামত হিসেবে যদি বলা হয় গরু একটা আকাশে উঠতেছে, এটা সবচেয়ে বড় কারামত নয়, এটা সবচেয়ে বড় অলৌকিক ঘটনা নয়। এটা যে কোনো কারণে সম্ভব হতে পারে, কিন্তু উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, শরীয়তের খেলাফ যদি কোনো বান্দা যদি পরিচালিত না হয়, বিন্দু পরিমাণ শরীয়তের খেলাফ যদি না হয়, তাহলে সে হচ্ছে আল্লাহর প্রকৃত ওলি। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আলা আউলিয়া আম্বিয়া উলামায়ে কেরাম তারাই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভয় করে, কারণ তারা আল্লাহর হক সম্পর্কে জানে, এই জন্য তারা আল্লাহকে ভয় করে। এটার ব্যাখ্যা করতে গিয়ে এক এক ধরনের মতামত এসেছে। আমি কথাটা প্রায় সময় বলি, এই কথাটাও এসেছে, বান্দা অশিক্ষিত হোক, জেনারেল লাইনে কোনো লেখাপড়া আছে বা নাই, যেই অবস্থায় হোক না কেন, কোরআন হাদিসের লেখাপড়া থাকুক বা না থাকুক, কিন্তু বান্দার ভিতর যদি কোনো কারণে আল্লাহর ভয় যদি ঢুকে যায়, আল্লাহকে যদি সে প্রকৃতপক্ষে চিনতে পারে এবং আল্লাহর হকগুলো, নবীর হকগুলো যথাযথ যদি আদায় করে, তাহলে তাকে আলেম বলা হয়। জোরে বলি না সুবহানাল্লাহ। তাকে কি বলা যাবে? আলেম বলা যাবে। কারণ পৃথিবীতে অনেক জ্ঞানী আছে, তার জ্ঞান দিয়ে যুক্তি দাঁড় করিয়ে আল্লাহকে মানছে না। অনেক বড় জ্ঞানী আছে, তারা অনেক ডক্টরিক ডিগ্রি পর্যন্ত আছে, কিন্তু নবীকে যথাযোগ্য মর্যাদা দিয়ে মানতে পারছে না। তাহলে তারা এখনো নবীর হক যথাযথ আদায় করতে পারছে না, পারে নাই, আল্লাহর হক আদায় করছে না কিংবা পারে নাই। এর জন্য তারা আল্লাহর ভয় তাদের অন্তরে যতটুকু থাকা দরকার ততটুকু ছিল না, এই জন্য তারা আলেম নয়। কিন্তু যাদের অন্তরে আল্লাহর ভয় আছে প্রকৃত, তারাই হচ্ছে প্রকৃত আলেম। এই জন্য আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে। আমার শাহিন শাহী বাগদাদ পয়সাওয়ালার ছেলে ছিলেন, কিন্তু বাগদাদে এলম অর্জন করতে গিয়ে মাসের পর মাস, দিনের পর দিন, এক ওয়াক্ত খেয়েছে আর এক ওয়াক্ত খেতে পারে নাই, সপ্তাহ গেছে, পুরা সপ্তাহটা উপবাসে গেছে, এরকমও সময় অতিবাহিত হয়েছে। কোনোদিন মিথ্যা কথা বলে নাই। ছোটবেলা থেকে গৌসে বাগদাদের সেই ঘটনা, ডাকাতের সাথে সাক্ষাতের ঘটনা আমরা সকলে জানি। সেখানে মিথ্যার আশ্রয় নিতে চাইলে নিতে পারতেন, কিন্তু মিথ্যার আশ্রয় আমার গৌসে বাগদাদ গ্রহণ করে নাই। আমার গৌসে বাগদাদের কাছে মা কিছু টাকা পাঠিয়েছিল, সেই যাকে দিয়ে পাঠিয়েছিল সে সেই টাকা খরচ করে ফেলেছে। কিন্তু আমার গৌসে বাগদাদ যখন জানতে পেরেছে ওই বান্দা আমাকে খুঁজতে গিয়ে সেই টাকা খরচ করে ফেলেছে, তার কাছ থেকে সেই টাকা আর ফেরত নেন নাই। অথচ সেই সময়ও গৌসে বাগদাদের কাছে একখানা কড়ি পর্যন্ত ছিল না। এটা হচ্ছে গৌসে বাগদাদের জীবনী। সেই গৌসে বাগদাদের বাবার সেই ঘটনা তো আমরা জানি। এই যে পানি দিয়ে বেশে আসা ফল খাবার কারণে দীর্ঘ বছর সময় পর্যন্ত সেই মালিকের খেদমত করেছিল, মালিকের মেয়েকে বিবাহ করেছিল, সেই মেয়ের গর্ভ থেকে আমার গৌসে বাগদাদের জন্ম হয়েছিল। সেগুলো আমরা সকলে জানি, কিন্তু ঘটনাগুলো আমরা জানি, ঘটনাগুলো আমরা বলি, কিন্তু সেখান থেকে সেই শিক্ষা আমরা গ্রহণ করি না। একজনের বাগান থেকে বাতাসে, পানি, বৃষ্টিতে ছিঁড়ে যদি কোনো ফল পানিতে চলে যায়, সেই ফল যদি আমি না নিই সেটা তো নষ্ট হয়ে যাবে, সমুদ্রে চলে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই ফল শরীয়তের দৃষ্টিতে আমার জন্য খাওয়া এটা হালাল, বৈধ,
রাস্তার মধ্যে কোনো ফল যদি কুড়ে পাওয়া যায়, ফল খাবার জিনিস যেটা নষ্ট হয়ে যাবে, রাখা যাবে না, এরকম কোনো কিছু যদি পাওয়া যায় সেটা কুড়িয়ে খাওয়া জায়েজ আছে, ফতোয়া। কিন্তু তাকওয়া হচ্ছে সেই মালিকের সন্ধান করে সেই মালিকের কাছে ফিরিয়ে দেওয়া, এটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে খোদাবিধি, আল্লাহর ভয়। সেই ফতোয়া দিয়ে আপনি শরীয়তের উপর, মানদণ্ডের উপর ইনসাফ কায়েম করতে পারবেন, কিন্তু আপনি ওলি হতে পারবেন না। ওলি হতে হলে আপনাকে তাকওয়ার সেই দ্বার প্রান্তে আপনাকে যেতে হবে, যেটা গোসে বাগদাদের আবু সালেহ জঙ্গি, বাবা আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহ সেই তাকওয়ার সেই দ্বার প্রান্তে মানদণ্ডে তিনি উপনীত হয়েছিলেন। সেই ঘটনাগুলো আমরা জানি, সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। এখন তো রাস্তায় কুড়িয়ে ফেতা হয় না, অন্যের ঘরে ঢুকে চিনিয়ে নিয়ে আমরা খাচ্ছি, অন্যকে দুঃখা দিয়ে প্রতারণার আচ্ছরে নিয়ে আমরা নিজেরা পেট পুরে খাচ্ছি, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে কপাল কালো করছি, আর বলছি আমি বড় পরহেজগার। ওই নামাজ আল্লাহ তাআলা আপনার মুখের উপর নিক্ষেপ করবে, ওই নামাজ কখনো কবুল হবে না। এই গৌস বাগদাদের জীবনে থেকে এই শিক্ষাগুলো আমাদের নেওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেছেন, এই নেককার বান্দাগুলো কারা, তার পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, ওলি কারা বলে, যারা বলে রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ। আমাদের রব, কথা বলেন, আমাদের রব কে? আল্লাহ। এই স্বীকৃতি যেন মৃত্যু পর্যন্ত যেন অটল থাকে জবানে। রব আল্লাহ মানে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ, আমি তার উপরে সবকিছু সফরদ করলাম, আমার হায়াত আল্লাহর উপর দিয়ে দিলাম, আমার মৃত্যু আল্লাহর কাছে, আমার রিজিকের ব্যবস্থা করা সেটাও আল্লাহর কাছে, আর আমার নিরাপত্তার ব্যবস্থা করা সেটাও কার হাতে? আল্লাহর হাতে। এতটুকু যেন বিশ্বাস আমাদের থাকে। এই বিশ্বাস যদি না থাকে, চিট যদি ধরে, তাহলে কোনো কাজে আসবে না। যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অটল থাকে, আল্লাহ তাআলা বলছেন মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যু সজ্জায় যখন শায়িত হবে তখন ফেরেশতারা তাদের কাছে আসবে, এসে শুভ সংবাদ দিবে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা, তুমি জীবনে আল্লাহকে রব মেরেছ, সেটার উপর অটল ছিলা, তুমি ভয় করো না। ওয়ালা তাহজানু, তুমি পেরেশান হও না। ওয়া আবশিরু, এবং তুমি শুভ সংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের শুভ সংবাদ তুমি গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। ওলি যদি হয়, এরাই হচ্ছে আল্লাহর ওলি, যাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু সজ্জায় শায়িত অবস্থায় শুভ সংবাদ দান করেন, তারাই হচ্ছে কি? আল্লাহ ওলি, আল্লাহর নেককার বান্দা। আল্লাহ আরো বলেছেন, নাহনু আউলিয়াউকুম, ও বান্দা শুভ সংবাদ তোমার জন্য। আল্লাহ নিজেই ঘোষণা দেন মৃত্যু সজ্জায় শায়িত থাকা অবস্থায়, আল্লাহ বলেন নাহনু আউলিয়াউকুম, আমি তোমাদের ওলি, আমি আল্লাহ নিজেই তোমাদের বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফিল হায়াতিদ দুনিয়া,
দুনিয়ার জীবনও তোমার বন্ধু, ওয়াফিল আখিরা, আখিরাতের জীবনও তোমার বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পরে তুমি যেটা খেতে চাইবা, যেটা পেতে চাইবা, তোমার অন্তরে কামনা হবে, সাথে সাথে আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তুমি যেটা দাবি করবা সেই দাবি অনুযায়ী তোমার সামনে উপস্থিত হয়ে যাবে আল্লাহর নিয়ামত। নুজুলাম মিন গফুরুর রহিম, এই সব নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল দয়াবান আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে ওলির সংজ্ঞা। ওলি হচ্ছেন তারা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে এই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। ওলির সংজ্ঞায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলি কাকে বলে সেই সংজ্ঞা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিয়েছেন। ওলি কারা হতে পারে? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ইবাদিল্লাহ লা উনাসান, আমার আল্লাহর বান্দাদের মধ্যে কিছু মানুষ আছে, মা হুম বিআম্বিয়া, এরা নবীও না, ওয়ালা শুহাদা, এরা শহীদও না, সিদ্দিকও না। অর্থাৎ প্রথম তিন স্তর, এক নম্বর স্তর নবী, দ্বিতীয় স্তর সিদ্দিকিন, তৃতীয় স্তর শহীদ, এই তিন স্তরের কেউ না। এরকম কিছু মানুষ আছে, ইউকবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত, শুহাদায়ে কেরাম পর্যন্ত তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে, তাদেরকে দেখে আশ্চর্য হয়ে যাবে, জিজ্ঞেস করবে এরা কারা, এদেরকে এত উজ্জ্বল দেখায় কেন, এগুলো কোন বান্দা, এটা ঈর্ষান্বিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করবেন, এরা কারা? ক্বালু ইয়া রাসূলুল্লাহ তুখবিরুনা মান হুম, নবী এরা কারা, আমাদেরকে একটু জানিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, হুম কওমুন তাহাবু বিরুহিল্লাহি আলা গায়রি আরহামিন বাইনাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, হে আমার উম্মত শোনো, যারা নবীও না, সিদ্দিকও না, শুহাদাও না, যাদেরকে দেখে তোমাদেরকে ঈর্ষান্বিত হচ্ছ, তোমাদের ঈর্ষা লাগতেছে, এই বান্দাগুলো আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ, যেই শ্রেণীর মানুষ একে অপরকে ভালোবাসত। জোরে বলি সুবহানাল্লাহ। সেই বাগদাদের চেহারা আমরা দেখিনি, হাজা গরিবের নামাজের চেহারা আমরা দেখিনি, তার যুগ আমরা পাইনি, সেই যুগে আসার ক্ষমতা আমাদের হয় নাই। আমরা মুজাদ্দিদ আলফেসানির যুগে ছিলাম না, আমরা শাহীন শাহীতে অনেকে শাহীন শাহী শ্রীকুটের জীবনে আমরা ছিলাম না। আমাদের সেই তরিকা, যে তরিকার মুরিদ হয়েছেন অনেক, সেই তরিকার যেই সিলসিলা আছে, অনেক মশায়েখ কেরাম আছে যাদেরকে আমরা দেখিনি, কিন্তু আমরা তাদেরকে ভালোবাসি। কথা বলে না ঠিক কিনা? আমরা তাদেরকে কি করি? ভালোবাসি। কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হবে, ওই মানুষগুলো এত মর্যাদা কোত্থেকে আসলো? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এই মানুষগুলোর মর্যাদা এসেছে এই জায়গা থেকে, তারা একে অপরকে শুধুমাত্র আমি আল্লাহর ওয়াস্তে, দুনিয়ার কোনো সম্পদের কারণে নয়, আত্মীয়তার বন্ধনের কারণে নয়, দুনিয়াবি কোনো লেনদেনের কারণে নয়, শুধুমাত্র আমি আল্লাহর ওয়াস্তে, আমায় আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তারা একে অপরকে ভালোবাসত। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য যারা গোসবন্দাকে ভালোবাসবেন, তারা সেই ঈর্ষান্বিত হওয়ার মতো আল্লাহর পক্ষ থেকে সেই নূরের, কিয়ামতের ময়দানে তারা সেই নূরের মালিক হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়রা আরহামিন বাইনাহুম, কোনো রক্তের সম্পর্ক ছিল না, ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাফুনা, কোনো ধন সম্পদের সম্পর্ক সেখানে ছিল না। ফাওয়াল্লাহি ইন্না উজুহাহুম লানূরুন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কসম করে বলছি, তাদের চেহারাগুলো উজ্জ্বল, আলোকিত হবে, নূর হবে। ওয়া ইন্নাহুম আলা নূরিন, তারা যেখানে দাঁড়াবে তাদের পায়ের নিচে পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নূর থাকবে। লা ইয়াখাফুনা
তারা সেখানে ভীত হবে না। ইদা খাফান নাস, যখন মানুষেরা ভয়ে তরতর করে কাঁপবে, ইয়া নফসি বলবে, ওই সময় তারা ভয় পাবে না। ওয়ালা ইয়াহজানুনা ইযা খাজিনান নাস, মানুষরা যখন পেরেশান হবে, চিন্তিত হবে, তখন তাদের কোনো পেরেশানি তাদের গায়ে ছোঁয়া আস তাদের গায়ে লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরক্ষণে কোরআনের ওই আয়াত তেলাওয়াত করে দিয়েছেন, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর রাসূল বলেন, আল্লাহ বলেছেন আউলিয়ায়ে কেরামের জন্য কোনো পেরেশানি নেই, আউলিয়ায়ে কেরামের জন্য কোনো চিন্তা নেই, ভয় নেই, টেনশন নেই। কিয়ামতের ময়দানে তারা নিরাপদে থাকতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আউলিয়ায়ে কেরাম হলেন আল্লাহর প্রিয় বান্দা। ওই প্রিয় বান্দাগুলোকে কেউ যদি ভালোবাসে, তাদের সেই ভালোবাসার কারণে তারাও আল্লাহ তাআলার কাছে কি হয়ে যায়? প্রিয় হয়ে যায়। গৌসে বাগদাদের সাথে আমাদের দুনিয়াতে দেখা হয় নাই। শাইনজাই বাগদাদের বেলায়েতের সম্রাট, তার সাথে আমাদের কোনো সম্পর্ক দুনিয়াতে নেই। কারণ ওনার যুগ ছিল কখন আর আমাদের যুগ কখন দেখার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এরপরও বেলায়েতের সম্রাট, তিনি আল্লাহর একজন মেহবুব বান্দা। পৃথিবীর মধ্যে ওলির যে দরজা, তিনি সবার উপরে যার মর্যাদা, সেই হিসেবে তাকে যদি আমরা মহব্বত করি, তার প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে, তার প্রতি যদি আমাদের শ্রদ্ধা থাকে, সেই শ্রদ্ধার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে সেই নূরের মর্যাদা দান করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি,